দুদফায় ২৭২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮টি আসনে সমমনাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্র বলছে, আজই ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। তবে ঘোষিত ২৭২টি আসনের মধ্যেও কয়েকটি মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সূত্র জানায়, বাকি ২৮টি আসনের মধ্যে অন্তত ১৫টি মিত্রদের দিতে পারে বিএনপি। নিবন্ধন না থাকায় কয়েকজন শরিক নেতা ধানের শীষে নির্বাচন করবেন। পরবর্তীতে এনসিপি, গণ অধিকার ও এবি পার্টি সহ অন্যান্য দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কিছু আসনে বিএনপি নিজেদের প্রার্থী সরাতে পারে। জাপার একাংশের সঙ্গেও সমঝোতার গুঞ্জন রয়েছে। গুলশান কার্যালয়ে ৩ দিনের কর্মশালায় ঘোষিত কয়েকজন প্রার্থীকে ডাকা হয়নি, তাদের জায়গায় নতুনদের ডাকা হয়েছে। হাইকমান্ডের নির্দেশেই এই পরিবর্তন। মনোনয়ন পরিবর্তনের ইঙ্গিত রয়েছে ঢাকা ১২, নড়াইল ২, ঝালকাঠি ২, চট্টগ্রাম ৪ ও ৬, যশোর ৬ আসনে। চট্টগ্রাম ৪-এ কাজী সালাউদ্দিনের বদলে আসলাম চৌধুরী, যশোর ৬-এ রৌনাকুল ইসলাম শ্রাবণের বদলে আবুল কালাম আজাদ, চট্টগ্রাম ৬-এ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং ঢাকা ১২-এ সাইফুল আলম নীরবের মনোনয়ন পরিবর্তন হতে পারে। ঢাকা ১২ আসনটি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সমঝোতার অংশ হিসাবে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া ২ এবং গণসংহতির জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন ছাড় দিতে পারে বিএনপি। নড়াইল ২ আসনে এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ দেয়ার পুনর্বিবেচনা চলছে। পিরোজপুর ১-এ জাপার মোস্তফা জামাল হায়দার, চট্টগ্রাম ১৪ ও কুমিল্লা ৭-এ এলডিপি, ঢাকা ১৭ ও বিজেপির আন্দালিব রহমান পার্থ, ঢাকা ১৩-এ এনডিএম-এর ববি হাজ্জাজকে সমর্থনের কথা রয়েছে। লক্ষ্মীপুর ১-এ শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর ৪-এ আশরাফ উদ্দিন নিজামের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বাগেরহাটের ৪ আসনে সম্ভাব্য প্রার্থীও চূড়ান্ত। বাগেরহাট ১-এ কপিল কৃষ্ণ মণ্ডল, ২-এ ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ৩-এ ড শেখ ফরিদুল ইসলাম ও ৪-এ সোমনাথ দে। এর মধ্যে ঝিনাইদহ ১-এ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, ঝিনাইদহ ২-এ গণ অধিকারের রাশেদ খান, পটুয়াখালী ৩-এ ভিপি নুরুল হক নূর, সিলেট ৫-এ উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী ১-এ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ব্রাহ্মণবাড়িয়া ২-এ মাওলানা জুনায়েদ আল হাবিব ও নারায়ণগঞ্জ ৪-এ মাওলানা মনির হোসেন কাশেমিকে সমর্থনের কথা রয়েছে। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান জানিয়েছেন, ভোটের বিষয়ে ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।